Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে। তো যারা গার্ডেনিং ব্লগ ভালো পান আজকে ভিডিও শেয়ার করি। আর লাস্ট ইয়ার ওভার উইন্টারও আমি যে প্লান্টগুলো রাখছিলাম, তো কিছু প্লান্ট এখনও ভালো আছে, বাঁচিয়ে আছে। তো দেখতে পারা এই যে একটা গাছ নতুন করে পাতা পাই রয়েছে। আর এখন এপ্রিল মাসের 20 তারিখ আজকে। তো এই সময়টাতে আমি এই গাছগুলার কিতা খাবার দিয়ার গাছগুলা বাঁচাইয়া রাখার লাগে। আর এর আগ পর্যন্ত কোনো খাবার দিছি না, গাছের গোড়ার মাঝে শুধু পানি দিছি। আর এই তো 3-4 দিন আগে এখানের মাঝে আলুর পিল যেগুলো আছে একটা খোলা ফালাইছি, নষ্ট হয়ে গেছে, এগুলা এখানের মাঝে দিয়া রাখছি। তো এগুলো এখন সরাইলেই সরাইয়া কিতা খাবার দিয়ার এগুলো আমি শেয়ার করবো। এই যে একটা গাছ, এই আর একটা সম্ভবত এটা কাঁচামরিচ অথবা লেমন ড্রপসের গাছ, আমি শিওর নাই কোন ধরনের গাছ এটা। অনেক গাছ আমি রাখছিলাম আমার ঘরের ভিতরে, তো অনেকগুলা গাছ নষ্ট হয়ে গেছে, মরে গেছে। আর এই তো কিছু মরিচের গাছ রয়ে গেছে। আর এটা সেম, এই যে নতুন করে এখন পাতা বাইরর, আগে কোনো পাতা দিছে না, সব পাতা আমি ফেলাই দিছিলাম কাটিয়া। আর এই যে দেখতে পারা ডাটাগুলা কীরকম, আগা মাথা পাতা সবটা ফেলাই দিছি। এখন নতুন করে এই যে পাতা বাইরর, তো ভাবলাম যে গাছ এখনও বাঁচিয়ে আছে আর পাতা যেহেতু বাইরর আমি কিছু খাবার দেই। আর এই সময়টা একটু ওয়েদার ভালো আছে, এই সময়টাতে খাবার দিলে গাছ আরও হেলদি হইব। আর এই একটা গাছ নতুন করে পাতা বাইরে আবার মরে যায়, তো এই অবস্থাতে এই গাছে আছে এখনও বাঁচিয়া। এই যে এই পাতাগুলা নতুন বাইর হয়েছিল, এগুলা মরে গেছে। তারপরে এই যে আবার নতুন করে সবুজ পাতা বাইরেছে, এগুলোও মরে যায়। এই পাতাগুলা পালা আছে। এইভাবে এই বেশ কিছুদিন থেকে দেখি আর এই গাছ এরকম। তো আলুর বাকলগুলা এখানে রাখছিলাম। এখন আমি এই সব কিছু সরাইলে আর সরানির পরে কিতা খাবার দিয়ার গাছের গোড়ার মাঝে গাছগুলো আরও হেলদি মজবুত হওয়ার লাগে এখন শেয়ার করবো। গাছের গোড়ার মাঝে যে এই যে দিছি বাকলগুলো আগে সরাইলে আর পরে আমি এগুলা দিয়া দিব, যতটা সম্ভব পারি আমি এগুলা সরাইলে আর। এটা খোলা দিছিলাম, খোলা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে গাছের গুড়ির মাঝে দিয়া দেই না ফেলাইয়া। এগুলা পরে আমি দিয়া দিব। আগে একটা মাটি রেডি করতাম আর মাটিগুলা কুড়িয়ে নিব, নিচের মাটি যে গাছের গুড়ার মাঝে যে মাটি আছে মাটিগুলো আমি একটু কুড়িয়ে নিব। এখন এই যে দেখা যায় যতটা আছে, যতটা সম্ভব হয় এগুলো আমি সরাইলে আর এখন মাটিগুলা আমি এই যে দেখা যায় মাটিগুলা একটু সরাইলে দেখা যায় যে শিকড় বাইরে গেছে। আর উপর দিকে যে পাতা আছে যেগুলা দিছিলাম আমি আলুর বাকল আর পেঁয়াজের বাকল, যেগুলা পাতা টাতা আছিল যেগুলা, এগুলা সরাই লিছি। এখন একটু একটু করে এইভাবে সাইডের মাটিগুলো একটু কুড়িয়ে নেওয়ার, একটু লুজ করিয়া নেওয়ার। অল্প কিছু মাটির মাঝে আমি এই গাছ রাখছিলাম, যে সময় ঘরের ভিতরে রাখি ছোট্ট একটা টবের মাঝে। আসলে আমি বড় টবের মাঝে আসিল, তো বড় টব থেকে সরাইয়া আমি এই ছোট টবের মাঝে রাখছি। তো যতটা সম্ভব আমি মাটিগুলা কুড়িয়ে নিই। আর পুরাপুরি করতাম না, পুরাপুরি করলে দেখা যাইব যে গাছের শিকড় নষ্ট হয়ে যায়। তো যতটা সম্ভব আমি স্টিক বোঝা যায় এখানে লাগাই লাগছে। সবগুলা গাছের গুঁড়া এভাবে আমি করিয়া নিই। আর একেবারে দেখতে পারা গাছের গুড়িত লাগাইয়া না, একটু দূরে করিয়া সাইডে এগুলা করিয়া নিই। আর
এখন আমি একটা মাটি রেডি করবো এখানে দেওয়ার লাগে। এখানে একটা বাকেট নিছি, বাকেটের মাঝে আমি কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিছি। নর্মাল যে মাল্টিপারপাস কম্পোস্ট থাকে এগুলা, কিছু চায়ের পাতা অ্যাড করি। আর এই পাতাগুলা চা খাওয়ার পরে যে পাতা আমরা নর্মালি ফেলাই দিই, এগুলা না ফেলাইয়া আমি দইয়া শুকাইয়া রাখছি, এগুলা ইউজ করবো। এখন ইউজ করি আর কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন। এই প্যাকেট লাস্ট ইয়ার আমি আনছিলাম, এই প্যাকেটে কিছু রয়ে গেছে, এগুলো এখন আমি ইউজ করি। আর যে অল্প দিয়ার, যেহেতু গাছগুলা ঘরের ভিতরে রাখবো এই কারণে অল্প অল্প দিয়ার। চিকেন ম্যানুর দিয়ার, এই যে চিকেন ম্যানুর এগুলা দিলাম। এখন সব কিছু আমি মিক্স করে নিয়ে আর কোনো কিছু দিতাম না। গার্ডেনে যখন আমি আনবো আরও 1 মাস পর, 3 উইকস পরে অথবা 3-4 উইকস পরে, তখন আমি এগুলা মাঝে অন্যান্য খাবার দিই। এখন জাস্ট অল্প পরিমাণ আমি দিয়া সব কিছু মিক্স করা হয়ে গেছে। এখন এই যে কলার কুসা নিছি, এই যে কলা নিছি, এগুলা খাটিয়া দিয়া দিব গুড়ির মাঝে। এখন গুড়ির মাঝে এই যে আলুর বাকল যেগুলো আগে তুলিয়া রাখছিলাম এগুলা উপরের দিকে দিয়ার একটু মিক্স করে নিয়ে আর মাটির নিচে একটু যাইতো। এই গাছের মাঝেও দিয়ার। তো সব গাছের মাঝেই তো দিয়া দিলাম অল্প অল্প পরিমাণে। এখন চাইলে এই যে আছে কুসাগুলা এইভাবে ছোটো করে কাটিয়েও দেওয়া যায় গাছের গুড়ির মাঝে। গাছের গুড়ির মাঝে কলার কুসা দিলে গাছ খুবই হেলদি হয়, দ্রুত বড় হয়। এইভাবে এখন যে আমি মাটি মিক্স করিয়া রাখছিলাম এই মাটিগুলা উপরে দিয়ার যতটুক দরকার অতটুক দিয়ার। তো মাছ দিতাম না, এত বেশি দিতাম না। গার্ডেনে আনার পরে আমি আরও বেশি করে দিতে পারবো। এই গাছের মাঝেও কিছু মাটি দিয়ার। সব গাছের গোড়ার মাঝে সেম একইভাবে আমি দিয়া দিব রেডি করা মাটিগুলা। সব গাছের মাঝে আমি মাটি দিয়া দিছি পর্যাপ্ত পরিমাণ, যতটুক দরকার অতটুক। এখন আমি গাছের গোড়ার মাঝে অল্প পরিমাণ পানি দিয়ার, জাস্ট পানি দিয়ার। এত বেশি পানি দেওয়ার দরকার নাই, পরবর্তী সময় আমি দিয়া দিব পানিগুলা শুকাইলে। যেহেতু এগুলা ঘরের ভিতরে রাখি, তো ঘরের ভিতরে রাখলে এত বেশি পানি দিলে, বেশি পানি গেলে শিকড়গুলা নষ্ট হয়ে যায়। আর এখানে দেখতে আপনারা ব্যাগ দিয়া রাখছি। এই যে অতিরিক্ত পানি যদি ঘরের ভিতরে দেয় আর যদি পানি একটু বেশি হয়ে যায় নিচের দিকে এই ব্যাগের মাঝে জমা হইব, তো আমি উঠাইয়া ফেলাইতাম পারমু, ঘরের ভিতরে নষ্ট হইতো না কোনো কিছু। এই কারণে নিচে একটা ব্যাগ দিয়েও রাখছি। এই যে একটা ব্যাগ দিয়া রাখছি। আর এগুলোর মাঝেও ব্যাগ আসিল, তো সরাই লিছি। এখন আমি ব্যাগ দিয়া ঘরের ভিতরে নিমো আর আরও কিছু সময় রাখমু, 1 ঘন্টা আমি রাখমু এখানের মাঝে। যদি যে পানি দিছি এক্সট্রা যদি পানি থাকে নিচের দিকে জড়িয়া পড়ে যাইব আর আমি ক্লিন করে নিমু কি, এই কারণে। তো গাছগুলা বড় হইলে অবশ্য শেয়ার করবো, যদি বাঁচিয়া থাকে আরও 3-4 উইকস। আর গার্ডেনে যদি নেই তাহলে অবশ্যই অন্য একটা ভিডিও শেয়ার করবো। দেখতে থাকুক আমার ভিডিওগুলা, তাহলে বুঝতে পারবা কীভাবে আমি গার্ডেনে নিয়ে আবার রোপণ করি আর বা এইখানের মাঝে আর কি তার সার ইউজ করি। আর এইভাবেই থাকো। এখন আমি ঘরের ভিতরে নিম আর 1 ঘন্টা পরে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।